তুই টিকটক করতে পারি না। ঠান্ডাটা তাই কানির আপুকে ফুল দিচ্ছে গাইস। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। হোপস ইউ আর ডুইং ওয়েল। তোমাদের ওয়েলকাম করছি আমার পেজ গ্লুমুলাস ব্লগে। তোমরা যদি আমার পেজে নতুন হয়ে থাকো তাহলে একটা ফলো দিয়ে পাশে থেকে 100 টাকা ঝিনাইদহের ভিতরে কাছাকাছি একটা জায়গা ভিজিটের জন্য তোমাদের একটা ভিডিও তোমাদের আগে পার্টে শেয়ার করেছিলাম। এটা হচ্ছে তার সেকেন্ড পার্ট। আগের পার্টে তোমাদের একটা ভুল বলে ফেলেছিলাম যে আমি ওখানে হাট গোপালপুর বলেছিলাম, কিন্তু ওটা হাট গোপালপুর হবে না, ওটা হচ্ছে পুরাতন হাট খোলা হবে। তো যারা যারা এখনো ফার্স্ট পার্টটা দেখোনি তারা অবশ্যই ফার্স্ট পার্টটা দেখে আসতে পারো এবং কমেন্টে হচ্ছে আমি লিঙ্ক দিয়ে রাখবো। লোকেশনটা আবারও তোমাদের সাথে বলি ডিটেলসে যে ফার্স্টে তোমরা পুরাতন হাট খোলায় যাবা, ওখান থেকে একটা বাস বা অটো যে কোনো একটাই উঠবা, যেটা তোমরা সুবিধা মনে করো যে কোনো একটাই উঠতে পারো। বাসে উঠলে তাদের কাছে বলবা যে হচ্ছে আমরা বাওরের ওখানে নামবো, বললেই তারা নামিয়ে দিবে। এবং অটোতেও সেম বলবা যে হচ্ছে কাপাসাটিয়া বাওরে নামবো, তো তারা হচ্ছে তাদের ভাড়া হচ্ছে 25 টাকা বা 30 টাকা এমন টাইপের নিবে। তারপর ঢোকার সময় হচ্ছে 10 টাকা হচ্ছে এন্ট্রি ফি নেয়, আর নৌকায় হচ্ছে 50 টাকা করে নেয় পার পার্সন। তো আমরা হচ্ছে 4 জন উঠছিলাম, আমাদের 200 টাকা নিয়েছিল এবং এক্সট্রা আমরা বকশিস দিয়েছিলাম আঙ্কেলকে। তো যারা যারা এখনো ভিজিট করোনি তারা অবশ্যই জায়গাটা ভিজিট করে আসো। আমি তো তোমাদের অনেকবার বলছি, আর আগের ভিডিওতে দেখলাম হচ্ছে আমি আরেকটা ভুল করে বলে ফেলছিলাম যে এটা হচ্ছে হইনাকুণ্ডু ইউনিয়ন বা এমন কিছু বলে ফেলছিলাম, বাট আমি তো এটা জানা নেই আমার, সে কারণে আমি ওটা বলে ফেলছি। এটা উপজেলা কি ইউনিয়ন এটা নিয়ে তো আমার জানার কোনো বিষয় না। বিষয়টা হচ্ছে যে তোমরা বাসে উঠে বললেই তোমাদের হচ্ছে জায়গা পর্যন্ত নামিয়ে দিবে, দ্যাটস ইট, এর বেশি কিছু না। তো তারপর হচ্ছে আমরা আসার পথে হচ্ছে একটু মেঘলা মেঘলা ওয়েদার দেখে ভাবলাম হচ্ছে চা চমুকে যাই, পাশেই যখন আছে। তো চা চমুক তো মোটামুটি ঝিনাইদহের ভিতরে যারা আসো তারা অবশ্যই চেনো, এটা হচ্ছে যে ভিআইপি রোডের পাশে, আর হচ্ছে আসার পথে এটা পড়বে। তো তোমরা হচ্ছে ওখান থেকে ঘুরে এখানে এসে চা চপ এগুলো হচ্ছে ট্রাই করে দেখতে পারো। চপটার হচ্ছে প্রাইস পড়ে হচ্ছে 10 টাকা করে, এবং চা হচ্ছে মালাই চা এবং নর্মাল চা দুইটার হচ্ছে আলাদা আলাদা প্রাইস আছে। আর সেদিন ওয়েদারটা এত সুন্দর ছিল, আসলে ঘোরার মতো একটা ওয়েদার ছিল। তো সেই হিসেবে আমার অনেক বেশি ভালো লাগছে একটা মেঘলা মেঘলা ওয়েদার। এখন বর্তমানে যে ওয়েদারটা চলতেছে এই ওয়েদারে তোমরা অবশ্যই ঘুরে আসো, এবং আমি বলবো যে তারপর চা চুমুকেও যাইতে পারো। চাটা মোটামুটি ভালো ছিল, একটু মিষ্টি বেশি ছিল, এবং তাদের চপটাও হচ্ছে অনেক মজা। চপটা হচ্ছে আগে একটু বেশি মজা ছিল, এখন হচ্ছে এই কোডিংটা একটু বেশি পরিমাণে দেওয়ার কারণে হচ্ছে টেস্টটা আগের মতো আর আসে না। এটাও মজা, আগে যারা খায়নি তাদের কাছে এটা অনেক বেশি ভালো লাগবে। অনেকে বিভিন্ন খাবারের সাজেশন চাও যে কোথায় গেলে ভালো হবে, কোথায় গেলে খারাপ হবে। কিছুদিন আগে আমার একটা ফ্রেন্ড জিজ্ঞেস করতেছিল যে হচ্ছে পোড়া পাউরুটি এবং চা হচ্ছে ঝিনাইদহের কোথায় পাওয়া যায়। তো পোড়া পাউরুটি আর চা হচ্ছে তোমরা চা চমুকে যে ট্রাই করে দেখতে পারো, এটা হচ্ছে মোটামুটি ভালো। এছাড়া ঝিনাইদহে তেমন একটা কোথাও পাওয়া যায় না, আর যদি কোথাও পাওয়া যেয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে তোমরা জানাতে পারো যে কোথায় তোমাদের বেশি ভালো লাগছে যে পোড়া পাউরুটি এবং চা। তো সবাই মিলে হচ্ছে আমরা এই চপ এবং চাটা ট্রাই করলাম। তাদের ওখানে আরো অনেক ধরনের আইটেম আছে, তো তোমরা সেগুলো ট্রাই করে দেখতে পারো। হালিমটা আমি অনেক আগে ট্রাই করছিলাম, ওটা অনেক মজা ছিল। আর এই ওয়েদারে হচ্ছে চাটা অনেক বেশি ভালো লাগে। যারা যারা চা পছন্দ করে তাদের জন্য মাস্ট বি ভালো লাগার মতো এই ওয়েদারে। তারপর তাদের হচ্ছে চারপাশে অনেক খোলামেলা, সেই হিসেবে পরিবেশটা অনেক সুন্দর। যদি একটু রোদ থাকতো তাহলে ওখানে বসে থাকা একটু অসম্ভব, মানে অনেক বেশি গরম লাগবে। তাছাড়া যে এই ওয়েদারের জন্য বেস্ট একটা প্লেস আমি তোমাদের বলবো। আর লাস্ট একটা কথাই যে সবারই ভুল হয়, আমিও একটা ভুল বলে ফেলছি আগের ব্লগে। তো হচ্ছে মানুষ মাত্রই ভুল হবে, এটাই স্বাভাবিক। আর জায়গাটা সম্পর্কে আমার একটু ধারণা কম ছিল, সেই হিসেবে আমার হয়তো বা একটু ভুল হয়েছে। তো সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে, আর আমার পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই ফলো দিবেন। আর হচ্ছে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।